মাজদা MX-5 গাড়িটা আমার পছন্দ আবার পছন্দ না। এখন ঘটনা হচ্ছে আমরা এই গাড়িটা আজকে দেখতে যাব আজকের ভিডিওতে। আর আমরা কালকের ভিডিওটা ফেজার চালাইতে চালাইতে শেষ করে দিছিলাম, বা ফেজারটা দেখার মধ্যে দিয়ে শেষ করে দিছিলাম। আজকে হচ্ছে সেই ফেজারটা নিয়েই বের হব, বৃষ্টিতে ভিজবো, অ্যান্ড বৃষ্টিতে ভিজে গিয়ে আমরা মাজদা MX-5 গাড়িটা দেখতে যাব। গাড়িটা পছন্দ হইলো কি না হইলো, কিনলাম কি কিনলাম না, এইটা আজকের ভিডিওতেই জানতে পারবেন। অ্যান্ড একটু টুইস্ট থাক, সব কিছুর মধ্যে তো একটু টুইস্ট থাকা দরকার আছে। আর অনেকদিন পর বিএসবি মার্কেটে গেছি, তো সত্যি কথা আড্ডা টাড্ডা সব কিছু মিলে পুরা দিনটাই অন্যরকম হয়ে গেছে। আরিফ ভাই অনেক মজার মানুষ, ওনার সাথে সময় অনেক ভালো কাটে। অ্যান্ড এতদিন পরে গিয়ে মনে হয়েছে যে আসলে লাইফের অনেক ভালো সময় মানে মিস করতেছিলাম ধরে ধরে। তো প্রত্যেক দিন বা আগে এক সময় ছিল সপ্তাহে 2-3 দিন 4 দিন ওখানে যাওয়া হইতো, অনেক রকম আড্ডা হইতো, বাইক সম্পর্কে আইডিয়া নিতাম, বাইক সম্পর্কে আইডিয়া শেয়ার করতাম, বিভিন্ন রকম বাইক চালাইতাম। এখন আসলে এই জিনিসগুলা কিছুটা মিস করি বলতে গেলে। তবে এখন থেকে ইনশাআল্লাহ আবার যাওয়া হবে। নট অনলি বিএসবি মার্ট, অন্যান্য যে শোরুমগুলো আছে, সেটা সাওয়ারি হোক, ভেলো মার্ট হোক, বা বাইক ফেরি হোক, বা রোড পাওয়ার বিডি হোক, বাইকের শোরুমে ঘুরলে বা বাইক নিয়ে নাড়াচাড়া করলে বাইক সম্পর্কে অভিজ্ঞতা হবে, এটাই হলো ব্যাপার। যাক, সকাল সকাল ঘুম থেকে উঠছি, খাওয়া দাওয়া করলাম, অ্যান্ড কালকের যে ভিডিওটা যেখানে শেষ হয়ে গেছিলো ওইখান থেকে এডিট করতে বসছি। এখন আপনাদেরকে ভিডিওটা দিয়ে দিব, অ্যান্ড এরপর থেকে টাটকা ভিডিও আমরা দেখতে পারবো। আজকে একটু একদিন আগের ভিডিও দেখি আমরা। হ্যাঁ, না না, এত দূর যাম না, এই বৃষ্টিতে ভিজে যাম গাবিয়া। না, ছাতি নিয়ে বাইকে কেমনে যায় একটা মানুষ, এনেই ঠিক আছে। টাকা 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 লাগলে নেন কিছু। আমার একটা পার্সোনাল অ্যাকাউন্টে আমি স্টেটমেন্টের লেখা রাখছি 6 মাস হয়ে গেছে, আরো 2 মাস রাখতে হইব, মানে 6 মাসে 4 মাস হয়ে গেছে, 2 মাস রাখতে হইব। এই দেন টাকা আছে। কি একটা অবস্থা, MX-5 কেনার জন্য লোকটা পাগল হয়ে গেছে। একটা লাল রঙের MX-5 পাইছে কই জানো, এখন এটা কিনতেই হবে। আচ্ছা খারাপ না, দেখি ঠান্ডা মাথায় একটু চিন্তা করি, দেখি কি করা যায় এটা। আচ্ছা দেখেন, লাল রঙের সাথে লাল রঙের একটা মিটার, অ্যান্ড সবগুলাই সম্ভবত লাল মিটার, নাকি ওইটাতে আবার অন্য কালারের মিটার আমি জানি না, ওটা দেখতে হবে। অ্যান্ড মানে সিটিং পজিশনটা দেখেন কীরকম। এটার মূল ফান্ডা যেটা আমার যেটা মনে হয় মেইন ফান্ডা হচ্ছে, এই বাইকটা যারা চালায় তারা কেন এই বাইকটা থেকে বেরোতে পারে না। আচ্ছা, এটা হলো 1944 কিলোমিটারের বাইক। এই বাইকটার যে যে কিটের ব্যাপারটা, অ্যান্ড সিটিং পজিশনের যে আরামটা, এটার কিটের কারণে R15-এর মতো একটা হচ্ছে ব্যালেন্স পাওয়া যায় আমার মনে হয় এটা। অ্যান্ড হ্যান্ডেলটা এরকম হওয়ার কারণে এখানে বসে হচ্ছে FZ-এর মতো একটা আরাম পাওয়া যায়। তাহলে এই বাইকটার মধ্যে আপনি কন্ট্রোলিং পাইলেন হচ্ছে স্পোর্টস বাইকের মতো যেহেতু কিটেড, অ্যান্ড কমফোর্ট পাইলেন হচ্ছে কমিউটার বাইকের মতো। অ্যান্ড ব্রেকিং নিয়ে যদি কথা বলতে হয়, FZ সিরিজ বা ফেজার সিরিজের ব্রেকিং, এটা নিয়ে আসলে কোনো কথা হবে না। এটা মনে হয় তেল নাই ভাই, তেল লাফাইতেছে। সর্বনাশ, দেখেন অবস্থা। এই বৃষ্টির মধ্যেও রিভিউ করতে পেরে গেছি। ওকে, আমরা আজকে তাহলে BMWর ছাতা পরে ইয়ামাহার বাইকে করে চলে যাব BFC-তে। বিসমিল্লাহির রহমানির রহিম। উঠেছেন ভাই। এইটার এই মালগুলো একটু বেশি চওড়া, এই জন্য আমরা ভাঁজ করেই রাখছি। ভাঁজ করা অবস্থায় যদি এরকম পেছনে দেখা যেত, ও যায় তো। আরে ধরু, এটাতেই তো হয়ে গেল। বিসমিল্লাহির রহমানির রহিম। বেশ কিছু এই যে রাইডার, এই ফেজার রাইডারের কাছে আমি এরকম শুনছি যে এটা টান নাকি FZ-এর চেয়ে বেশি পায়। আসলে না, এগুলো মনস্তাত্ত্বিক ব্যাপার। ইঞ্জিন যদি সেম হয় তাহলে টান কখনো বেশি কম হওয়ার কথা না। আর সেকেন্ড হলো, বৃষ্টিটা আমার মুছতে হবে, দাঁড়ান গেঞ্জি দিয়ে। প্রচুর বৃষ্টি হচ্ছে, এর মধ্যে ভিজে ভিজে রিভিউ করতেছি। এখন এই বৃষ্টি কবে থামবে জানি না। আমি যখন বেরিয়েছি তখন বৃষ্টি একদমই ছিল না। এখন বৃষ্টির যে অবস্থা দেখতেছি, এখন যেটা মনে হইতেছে আমার এখান থেকে আজকে ফেরতও যেতে হবে ভিজে ভিজে। যাই হোক, আমরা বাইকে ছিলাম, বাইকে থাকি, অ্যান্ড যাইতেছি হচ্ছে একটু BFC-তে, খাবো দাবো, অ্যান্ড আপনাদের সাথে আড্ডা তো হবেই। আর 2 দিনের ভিডিও একদিনে শ্যুট করতেছি, কোন ফুটেজ কই যাবে আমি জানি না। তো যেখানে ছিলাম এই বাইকটার মধ্যে মজার ব্যাপার ওইটাই আমার যেটা মনে হইলো, কারণ এর আগে আমি এই বাইকটা একবার চালাইছিলাম, অ্যান্ড আজকে নিয়ে হচ্ছে সেকেন্ড টাইম চালাইতেছি। এর আগে ব্ল্যাকটা এখান থেকে নিয়ে আমি একবার চালাইছিলাম, এই রোডগুলা দিয়ে চালাইছিলাম, অ্যান্ড তখন আমার কাছে এটাই মনে হয়েছে যে কিটের কারণে এটার মধ্যে একটা অন্যরকম ব্যালেন্স অ্যান্ড কনফিডেন্ট পাওয়া যায়। আপনি যখন হাইওয়েতে চলবেন তখনও আপনি একটা মজা পাবেন, কারণ বাতাস কাটবে এই কিটের কারণে, আর সামনের উইন্ডশিল্ডের কারণে বাতাসটা শরীরেও অতটা লাগবে না। এই কারণে আমি দেখছি যারা হাইওয়েতে, মানে যারা লং রাইড করে, ট্যুর অ্যান্ড ট্রাভেল করে, তারা যারা এই বাইক একবার কিনছে
অনেক বয়স হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত এই বাইকের মায়া ছাড়তে পারে নাই। তবে হ্যাঁ, আরেকটা ব্যাপারও সত্যি, যুগের সাথে সাথে বিভিন্ন জেনারেশন চেঞ্জ হবে, নিউ জেনারেশনের লোকজন এই বাইকটা আবার কম চালায়, এটাও সত্যি। তারা যদি ফেয়ার্ড বাইক চালানো হয় তাহলে অন্য কোনো ফেয়ার্ড বাইক পছন্দ করে, কিন্তু এই বাইকটা যখন আসছিল তখন হয়তো বা ভালো স্পোর্টস বাইক ছিল না বা কিছু, তো একটা জেনারেশন এই বাইকটার ফ্যান হয়ে গেছে, আর ওই জেনারেশন এই বাইক থেকে এখনো পর্যন্ত বের হইতে পারে না, যেটা হলো পালসারের ব্যাপারে আমরা দেখি। বিএফসি, এই তো আমরা চলে আসছি বিএফসিতে, বাট এই বিএফসিটা খুব একটা বড় না, বৃষ্টি ভেজা বিএফসি। চলেন এখানে আমরা একটু সময় দেই, দেন এই বাইকে আবার ব্যাক করব। দুজন নিয়ে চালাইলাম, খুব কমফোর্টেবল লাগলো সত্যি একদম। মানে এফজেডের যে মজাটা ওটার চেয়ে এটা মজা একটু বেশি লাগে, কারণ ফেয়ার্ড হওয়ার কারণে না একটা কনফিডেন্ট পাওয়া যায় যে না বড় সড়ো একটা কিছু চালাইতেছি, একটা কনফিডেন্ট আছে। অ্যান্ড দুইটা লাইট যদি কেউ এলইডি লাগায় নেয় তাহলে আলোর কোনো শেষ থাকে না। ভাই কত শত বছর পর যে বিএসবিতে ঢুকছি, বিএফসিতে ঢুকছি। আগে যখন জিমে জব করতাম, সালটা আমার মনে নাই, সে উত্তরা টাওয়ারের দোতলায় বিএফসি ছিল, ওইখানে মাঝে মাঝে খাইতে ঢুকতাম। আজকে এত বছর পর আবার এখানে ঢুকছি। ওই গন্ধ, ওই ফিল, ওই টেস্ট থাকলেই হয়। গন্ধ আর ফিল ওইটাই পাইছি, কিন্তু এখন টেস্ট থাকলেই হয়। নতুন একটা আইটেমের নাম নাকি র্যাপ, র্যাপিং করে দিছে, এই জন্য এটার নাম র্যাপ। আমি বলছি শর্মা। আর এই যে একটা চিকেন ফ্রাই খাবো অনেক দিন পর, অনেক বছর পর। খাইতে খাইতে মনে হয় বৃষ্টির পরিমাণটা আর একটু বাড়লো। যাই হোক, বৃষ্টি আমাদেরকে থামাতে পারবেন না, আমরা এখান থেকে বের হয়ে যাব। অ্যান্ড ঘটনা যেটা হয়েছে, আরিফ ভাই একটা MX-5 পাইছে বললাম না, ওটা দেখতে যেতে চাইতেছে, অ্যান্ড ওটা হয়তো দেখতে একটু যাওয়াও লাগবে। আর বৃষ্টির যে পরিমাণ এখন দেখতেছি ক্যামেরার মধ্যেও মনে হয় পড়তেছে, তো এইভাবে আসলে বাইক চালা মুভ করা টাফ হবে। আর উপরে কিন্তু ছাতা, আমরা ছাতা মাথায় দিয়ে দেন বাইক চালাইতেছি, এই জন্য বেশি ফাস্টও চালাইতে পারতেছি না, কারণ ছাতা উল্টায়া যাবে অথবা উড়ে যাবে, অ্যান্ড হেলমেটও ঘোলা হয়ে যাইতেছে, বাজে অবস্থার মধ্যে দিয়ে যাইতেছি আমরা। তাহলে আমরা ও মা কী করতে পারি, চলেন এই বাইকটা রেখে আবার আমার বাইকটা নিয়ে তারপরে বের হই। যাক, আমরা অলরেডি বাইক চেঞ্জ করে ফেলছি, আবার আমরা চলে আসছি F250-তে। অ্যান্ড বৃষ্টির পরিমাণ অনেক বেশি, খেলা দেখতে দেখতে ধারাভাষ্য দেওয়ার মতো, কমেন্ট্রি দেওয়ার মতো হয়ে গেছে আমার কথাবার্তা বলার স্টাইল। অ্যান্ড কই যেন যাবো আমরা এখন, ওই যে কোনো একটা 2-সিটার মাজদা MX-5 আরিফ ভাইয়ের খুব পছন্দ হয়ে গেছে, যদিও তার একটা প্রাডো আছে। এই যে ভাই, এটা আপনার গাড়িটা না? এরকমই তো আপনারটাও, এর চেয়ে পরের মডেল মনে হয়। ও আপনারটা তো ডার্ক কালার, অ্যাশ টাইপের কালারের আরিফ ভাইয়েরটা। তারপরে এখন আবার 2-সিটার দেখে এই লোকটা পাগল হয়ে গেছে 2-সিটার কেনার জন্য। চলেন কি আর করার, যাই দেখি বাইক পট্টির ওইদিকে কোন জায়গায় নাকি গাড়িটা আছে, ওটা এখন দেখতে হবে। এই গাড়িটার ব্যাপারটা কি জানেন, এটা 2015-র মডেল, অ্যান্ড এইটা 2015 মডেল হওয়ার কারণে এটার দিকে আমার আগ্রহটা চলে গেছে। 16 মডেল হইলে যে দামটা ছিল, বা 17 মডেল যদি হইতো, ভাই এটা আমি নিয়ে নিতাম। খুঁজতেছি, ইনশাআল্লাহ ভালো কিছু আসবে। ও রে মা, কি একটা অবস্থা রাস্তার! মিরপুর শপিং কমপ্লেক্সের পেছনের রাস্তার অবস্থা তো তুমুল খারাপ। এরে মানুষের বাইকগুলা যারা পার্ক করছে সব ভিজতেছে, আর বৃষ্টি ভাই কি একটা অবস্থা। যখন বেরিয়েছিলাম কত সুন্দর ওয়েদার ছিল, কিন্তু বৃষ্টি তো এখন দেখতেছি থামার কোনো নাম গন্ধ কোনো কিছুই নাই। যাই হোক, এই লটকন তো ঢাকায়ও ভালো এবার সেল হইতেছে। লটকন, ড্রাগন, আম, 3টা ফলই এখানে আছে, 3টা ফলেরই হচ্ছে রাজত্ব চলতেছে। যাক, এখন যেটা করতে হবে আমার, আমি জিমে ঢুকে যাব। বাজে 4:07, 4:30টার মধ্যে জিমে ঢুকে এক্সারসাইজ করে দেন 5:30টার মধ্যে বের হয়ে যাব। যদি ওয়েদার ভালো থাকে তাহলে নতুন কোনো বাইকে নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। আর যদি ওয়েদার এমনই থাকে তাহলে এই ভিডিও থেকে আজকে এখানেই আমরা বিদায় নিয়ে নিচ্ছি। হোপ রাখতেছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভিডিও ভালো লাগে একটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন, আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.